যখন নাকি সব ভেঙে চুরে গণিসা বাবা রওনা করলো বাড়ির দিকে, তখন চুলহাস হাউ মাউ করে কাঁদতেছে। তখন সে ভক্তরা বলে, ও বাবা দেখছেন আপনি ওর বাড়ি ঘর ধন সম্পদ এবং কি ওর অর্ধাঙ্গিনীকে উঠাই নিয়ে আসছেন, দেখা আজকে ওইভাবে কান্না করতেছে। গুরু বলে আবার নৌকাটা তার বাড়িতে ভিড়াও। যখন নাকি ভিড়ে জিজ্ঞেস করে, তুই কান্না করিস কেন? কয় ও বাবা আপনার নৌকায় আমার বাড়ির দলিলের জায়গা হলো, আমার ভাঙা ঘর যেটাও আপনার নৌকায় জায়গা হলো, আমার যিনি অর্ধাঙ্গিনী ছিলেন তাকেও আপনি নৌকায় জায়গা দিচ্ছেন। আমি তো এটা গরু বলতাম বাবা, সেই গরুর জায়গাও আপনার নৌকায় হয়েছে। পরিশেষ আমি যে একটা কুকুর বলতাম বাবা, সেই কুকুরের জায়গাও আপনার নৌকায় হয়েছে। কিন্তু আমি অধম পশু, আমার জায়গা আপনার ওই পানসিনায় হইল না। যে যাহারে ভালোবাসে ওরে বাজা যদি চলে যা, তার মতোই আর কপাল পুরা নাই রে দুনিয়া। মুর্শিদ আমার কলেমা কালা, মুর্শিদ নামাজ রোজা, তোমাকে সামনে রাখাই আমি করব গুরু পূজা। মুর্শিদ আমার কলেমা কালা, ওরে বাজান মুর্শিদ নামাজ রোজা, তোমাকে সামনে রাখাই আমি করব গুরু পূজা। পিতা নাই রে মাতা নাই রে, নাই কজোরার ভাই, মুখ দেখা দুঃখ বোঝার মতো দরদি কেউ। পিতা নাই রে মাতা নাই রে, এই জগতে নাই কজোরার ভাই, মুখ দেখা দুঃখ বোঝার মতো দরদি কেউ। ওরে যার হারাইছে সেই করে যারে, কার কাছে গো মনের দুঃখ রে, ওরে মনের মানুষ কোথায় পাবো, এই মন পুরানো ব্যথা আমার পুরা মনের ব্যথা। ও ব্যথা কার কাছে জানাবো, কার কাছে কই মনের দুঃখ রে। ওরে মনের মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা আমার পুরা মনের ব্যথা। ও ব্যথা কার কাছে আমার কলেজা পুরা ব্যথা, আমার হৃদয় পুরা ব্যথা। ও ব্যথা কার কাছে নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে
নদীর জল শুকাইয়া যায় নদীর কাছে কইল রে দুঃখ আমার নদীর জল শুকাইয়া যায় পাহাড়ে রে কইলে বাধারা ওরে বাধা পাহাড় ভাঙ্গা যাইব মন পুরানো ব্যথা আমার পুরা মনের ব্যথা ও ব্যথা তার কাছে যায় এইরকম মিলন মেলা হইতেছে আমার গণেশ বাবার দরবারে সব ভক্তরাই আসছে দূরদেশে থাকে চাকরি বাকরি করে তাই বাবার দরবারে ও রোজ হই না এক সপ্তাহ আগেই বাবার দরবারে হাজির হয়েছে বাবার কাছে বসে বাবার সাথে গল্প করার জন্য বসে কিন্তু বাবার মন আর মানে না একজন ভক্ত দাঁড়ায় বলতেছে ও বাবা আপনার দরবারে আমি গত এক সপ্তাহ ধরে আসছি কিন্তু আপনি ঠিক মতো আমাদের সাথে কথা বলতেছেন না কারণটা কি বাবা গণেশা বাবা বলে ওরে তোদের সবাইকে তো দেখি আমার জুলহাসকে তো আমি দেখি না আর একজন রাগ করে বলতেছে বাবা আপনি এত জুলহাস কেন করেন জুলহাসের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নাই গণেশা বাবা মুস্কি হাইসা দিয়ে বলে তোরা কি এটা দেখবি না শুনবি ভক্তরা বলে চোখ থাকতে আবার শোনার কি আছে এটা দেখবো আমরা কয় তাহলে এটা পানছি না ঔষধ পানছি না সাজা সাজা জুলহাসের বাড়ির দিকে রওনা করল যখন নাকি জুলহাসের বাড়ির দিকে রওনা হইল জুলহাসের বাড়ির ঘাটে ভিড়াইছে জুলহাস দেখা সমস্ত কাজ কাম ফেলে গুরুর পায়ে চরণ তলে পড়ে গেছে যাও বাবা আমার কোনো অপরাধ হয়েছে আপনি আমার বাড়িতে আসছেন আপনি একটা ডাক দিতেন আমি আপনার দরবারে হাজির হয়ে যেতাম আপনি একবার বলেই দেখতেন আপনি এত কষ্ট করে আমার বাড়িতে আসছেন কয় জুলহাস তুই যে বাড়িতে থাকিস সে বাড়িটা কার বলে বাবা আমার বাবা জন্মদাতা পিতা যখন মারা যায় তখন এই বাড়িটা আমার নামে করে গেছে যেই দিন থেকে আপনার হাতের উপর হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি এই জীবন সঁপে দিয়েছি সেই দিন থেকে এই বাড়ি ঘর ধন সম্পদ যা আছে সব আপনার কয় যা তাহলে তোর এই বাড়ির দলিলটা আমাকে আয়না দে তখন তার অর্ধাঙ্গিনীকে দিয়ে সেই দলিলটা আয়না গুরুর হাতে বলে তুই যে ঘরে থাকিস সেই ঘরটা কার জুলহাস বলে এইটাও গণেশা বাবা বলে ওরে তোরা যারা আছিস ওর ঘরটা ভেঙে আমার পানসিনায় উঠা জুলহাস দুইটা গাই বলতো বলে গাই 2 টাকার বলে বাবা এইটাও আপনার কই এইটাও আমার পানসিনায় উঠা কয় তোর বউ টাকার কই বাবা যেদিন থেকে আমার জীবন যৌবন সঁপে দিয়েছি সেই দিন থেকে আমার অর্ধাঙ্গিনী আপনার দরবারের গোলাম আমার বউ আপনার দরবারের গোলাম
বলে তাহলে তোর বউকে আমার নৌকায় ওঠায় দে। ওটা কুকুর পালতো বাবা। বলে এই কুকুরটা কার? বলে বাবা এটাও আপনার। কই কুকুরটা উঠা আমার নৌকায়। যখন নাকি সব ভেঙে চুরে গণিসা বাবা রওনা করলো বাড়ির দিকে, তখন জুলহাস হাউ মাউ করে কাঁদতেছে। তখন সে ভক্তরা বলে, ও বাবা দেখছেন আপনি ওর বাড়ি ঘর ধন সম্পদ এবং কি ওর অর্ধাঙ্গিনীকে উঠাই নিয়ে আসছেন দেখা আজকে ওইভাবে কান্না করতেছে। গুরু বলে আবার নৌকাটা তার বাড়িতে ভিড়াও। যখন নাকি ভিড়ে জিজ্ঞেস করে তুই কান্না করিস কেন? কয় ও বাবা আপনার নৌকায় আমার বাড়ির দলিলের জায়গা হলো, আমার ভাঙা ঘর যেটাও আপনার নৌকায় জায়গা হলো, আমার যিনি অর্ধাঙ্গিনী ছিলেন তাকেও আপনি নৌকায় জায়গা দিচ্ছেন। আমি তো এটা গরু পালতাম বাবা, সেই গরুর জায়গাও আপনার নৌকায় হয়েছে। পরিশেষ আমি যে একটা কুকুর পালতাম বাবা, সেই কুকুরের জায়গাও আপনার নৌকায় হয়েছে। কিন্তু আমি অধম পশু, আমার জায়গায় আপনার ওই পানছি নাই হইল না। গুরুর প্রেমে পড়া যারা জগতের ভেতরে, গুরু নাম শুনিলে অশ্রু আসে আমার দুইটা নয়ন ভরে। গুরুর প্রেমে পড়া যারা এই জগতের ভেতরে, গুরু নাম শুনিলে অশ্রু আসে আমার দুইটা নয়ন ভরে। যে যাহারে ভালোবাসে যদি চলে যায় তার মতোই আর কপাল পোড়া নাই রে দুনিয়া। যে যাহারে ভালোবাসে ওরে বাজা যদি চলে যায় তার মতোই আর কপাল পোড়া নাই রে দুনিয়া। মুর্শিদ আমার কলেমা কালা, মুর্শিদ নামাজ রোজা, তোমাকে সামনে রাখাই আমি করব গুরু পূজা। মুর্শিদ আমার কলেমা কালা, ওরে বাজান মুর্শিদ নামাজ রোজা, তোমাকে সামনে রাখাই আমি করব গুরু পূজা। পিতা নাই রে মাতা নাই রে নাই কজোরার ভাই, মুখ দেখা দুটো বোঝার মতো দরদি কেউ। পিতা নাই রে মাতা নাই রে এই জগতে নাই কদরার ভাই, মুখ দেখা দুটো বোঝার মতো দরদি কেউ। ওরে যার হারাইছে সেই করে যারে, বুঝবে কেমনে রে যার হারাইছে সেই করে যায়। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যা মরছে জোড়ার ভাই, তার মুখ দেখা দুঃখ বোঝার মতো দরদি কেউ নেই। আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে ধরো মরছে জোড়ার ভাই, ভাই
ইমাম হোসেন পানি তো খাই আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই সখে জারি দয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আইরে আইরে তরিকার ভাই তোরা আজাইরে বুকে তাদেরকে দেখলে আমার দয়ালের কথা আমার জালাল চাঁদের কথা আমার রশিদ চাঁদের কথা মনে পইরা যায় আইরে আইরে তরিকার ভাই তোরা আজাইরে বুকে তোদেরকে দেখলে আমার দয়ালের কথায়া আমার মুর্শিদ চাঁদের কথায়া মনে পইরা যায় আমার তরিকার ভাই গলার মালা বুকে লয়া জুরাই জ্বালা রে তরিকার ভাই গলার মালা কেউ যদি গুরু ভজন করতে চায় তাহলে নিজের ঘরে মাতা গুরু পিতা গুরুকে ভজন সাধন করব কেননা একজন মার গর্ভে যখন সন্তান আসে সেই মা সব স্বাধীনতা হারিয়ে ফেলে স্বাধীন মতো চলতে পারে না স্বাধীন মতো খাইতে পারে না স্বাধীন মতো সে কিছুই করতে পারে না 10 পা আগায় 1 পা আগায় না ভাবে ওইখানে গেলে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় আমার সন্তানের একটু আঘাত লাগে আর যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসে বাবা মা সর্বোচ্চ চেষ্টা করে মাথার ঘাম পায়ে ফেলে যে আমার সন্তানকে মানসিক মতো মানুষ করার চেষ্টা করি মানুষ তো বাবা হয়ে আসে না তাহলে এই দোয়াটা কেউ কারো কাছ থেকে চাইতো না ওর জন্য একটু দোয়া করে ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি একজন মানুষ ভজিলে শোনা মানুষ আর যখন বাচ্চাটা বড় হয় বিয়ে শাদী করে বাবা বাস্তব জীবন এটা সবার ঘরে ঘরে হচ্ছে বিয়ে করার পর বড় জোর 6 মাস 1 বছর একত্র থাকে তারপর বিচ্ছিন্ন হয়ে যায় দূর দেশে চাকরি করে বাবা মা চেয়ে থাকে চাতক পাখির মতো যে আমার সন্তান কবে আসবে আমাকে একটিবার ডাকবে বলবে মা
কেমন আছো? আমি সেই দূরদেশে চাকরি বাকরি করি, তোমাদের খোঁজ খবর আমি ঠিক মতো নিতে পারি না। সেই আশাই চেয়ে থাকি যখন নাকি ছেলে বাড়িতে আসে, বড় বড় মাছ মাংস নিয়ে আসে, আইনা কার হাতে দেয়? বোর হাতে দেয়। বউ সেগুলা কি করে? রান্না করে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যখন প্লেটের হাত ধুয়ে পানি ফলাই দেয়, দেখবেন বাবা মুরগি কাটলে যেরকম ছটফট করে, সেই রকম ছটফট করে কাঁদতে থাকে যে আমার সন্তান আমাকে একটি বারের জন্য ডাকলো না, আমার কাছে এসে বসলো না। তাই সবাইকে অনুরোধ করব, সেই শিশুকালের ভালোবাসার কথা একটি বারের জন্য মনে করবে। শিশুকালে নিজে না খাইয়া আমাদের সন্তানকে আমরা খাওয়াই, মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। সেই ভালোবাসার কথা ধরতে একবার মনে করলে আমরা কোনোদিনও আমার পিতা মাতাকে আমরা কষ্ট দিতে পারবো না। তাই কবি বলেছে, শিশুকালে ভালোবাসা রে ওরে ধরো কেমনে ভুলা পথে কান্দা ঘাটে কান্দাও রে ওরে ধরো কান্দাও নিশি দিনে রে কান্দাও নিশি দিনে রে হাই রে প্রেম কই রাখি জালা রে হো আরে ও আমা দরদি হাই রে পাগল বলবো কোথা যায়া রে বলবো কোথা যায়া রে হাই রে প্রেম কই রাখি জালা রে হো আরে ও আমার রশিদ চান হাই রে শিশুকালে ভালোবাসা রে ওরে বাজা কেমনে ভুইলা রইলা রে পাগল কেমনে ভুইলা গেলা রে হাই রে প্রেম কই রাখি জালা রে
হাই রে প্রেম কই রাখি জালা রে ও